হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে ওয়েলকাম জানাই এই চ্যানেলে আর একটা বাংলা টিউটোরিয়াল ভিডিওতে। তো বন্ধুরা, আজ আপনার কাছে নতুন একটা নামের ডিজাইন নিয়ে চলে এসেছি। তো আজ আমি আপনাদেরকে শেখাবো যে কীভাবে আপনি এই ধরনের ব্যাকগ্রাউন্ডের উপর আর এই ধরনের ডিজাইন দিয়ে আপনি আপনার নামটিকে মাত্র 5 মিনিট মোবাইল দিয়ে বানাতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন, যাতে আপনার বন্ধুরা খুব সহজে এই ধরনের ডিজাইন নাম বানাতে পারে। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এরকম ডিজাইন নাম বানানোর জন্য আপনাদের সর্বপ্রথম যেটি করতে হবে, একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটির নাম হলো পিক্সেলঅ্যাপ। অ্যাপসটি আপনি গুগল বা প্লে স্টোরে পেয়ে যাবেন, বা আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো অ্যাপসটি ইনস্টল করে নেওয়ার পরে অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তো ও নিচের দিকে 5টি অপশান রয়েছে। তো 4 নম্বর অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে একটু স্লাইড করলে দেখতে পাবেন ফর্ম গ্যালারিতে যাওয়ার পরে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করে নেবেন। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে ইমেজটি পেয়ে যাবেন। এই যে এরকম একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করতে হবে। তো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এরপরে আপনারা নিচের দিকে দেখতে পাবেন একটি টিক চিহ্ন আছে, টিক চিহ্ন করে দেবেন। এরপর দেখতে পাবেন নিউ টেক্সটে ডবল ক্লিক করবেন। এরপরে আপনাদেরকে একটি বাংলাতে নাম লিখতে হবে। তো আমি একটি বাংলাতে নাম লিখে নিচ্ছি, অনামিকার নামটি লিখলাম। তো হয়তো অনেকের বাংলা কিবোর্ড থাকবে না, তো প্লে স্টোর থেকে বাংলা কিবোর্ড ডাউনলোড করে নেবেন। এরপর আপনাদের যেটি করতে হবে, নিচের দিকে দেখবেন 2 নম্বর অপশানে এ বলে একটি অপশান রয়েছে। তো এতে ক্লিক করবেন, একটু স্লাইড করবেন। স্লাইড করলে দেখবেন টেক্সচার বলে লেখা রয়েছে। তো টেক্সচারে ক্লিক করবেন। এরপর একটি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করতে হবে। তো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এই ছবিটি অ্যাড করে নিচ্ছি। তো অ্যাড হয়ে গেছে। এরপরে নিচের দিকে দেখবেন এটি ইনেবল করে দেবেন, স্কেলটা 160 করে দেবেন। এরপর আপনাদের যেটি করতে হবে, টিক চিহ্ন করে দেওয়ার পরে আপনাদের যেটি করতে হবে, একটি ফন্ট অ্যাড করতে হবে। তো ফন্ট অ্যাড করার জন্য ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে মাই ফন্টে যাবেন। এই ভিডিও ডিসক্রিপশান বক্সে ফন্টের লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি একটি ফন্ট অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। ফন্টের নাম হচ্ছে মাহফুজ লিপি, বা আপনারা অন্য যে কোনো ফন্ট ডাউনলোড করতে পারেন। তো মাহফুজ লিপি ফন্টটি অ্যাড করার পরে এটি একটু বড় করে নেবেন। বড় করার পরে আপনাদেরকে যেটি করতে হবে, নিচের দিকে এসে স্লাইড করবেন। স্লাইড করার পর দেখবেন স্ট্রোক বলে লেখা রয়েছে। তো এটি ইনেবল করে দেবেন। ইনেবল করার পরে আপনারা এটি স্ট্রোক হোয়াইট সিলেক্ট করে দেবেন। এটি 3তে নিয়ে আসবেন। তো এরপরে আপনারা এই টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্ন ক্লিক করার পরে 3Dতে আসবেন। 3D আসার পর এটা ইনেবল করে দেবেন। এরপর এটি ডিপ্ট 7 আছে, তো আপনি 5 করে দেবেন। 5 করবেন। নিচের দিকে দেখবেন ডার্কেন এটি 45% করে দেবেন। তো 45% করে দিয়েছি। এরপরে টিক চিহ্নতে ক্লিক করবেন। এরপরে আপনারা যেটি করবেন, রিফ্লেকশানে ক্লিক করবেন, এটা ইনেবল করে দেবেন। এরপরে ঠিক মতন করে নেবেন, আপনাদের পছন্দ মতন সাজিয়ে নেবেন। তো নামটি কমপ্লিট হয়ে গেছে। আর এবার সেভ করার জন্য আপনাদেরকে যেটি করতে হবে, 3D ডটে ক্লিক করবেন। 3D ডটে ক্লিক করার পর এক্সপোর্ট ইমেজের পর সেভ টু গ্যালারি। তো ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এরকম বাংলা টিউটোরিয়াল ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।